শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুশ্চত্বারিংশ পরিচ্ছেদ 1885 6 নভেম্বর। জগন্মাতা কালী পূজা। শরৎকাল অমাবস্যা রাত্রি 7টা। সেই উপরের ঘরেই পূজার সমস্ত আয়োজন হইয়াছে। নানাবিধ পুষ্প, চন্দন, বিল্লপত্র, জবা, পায়স ও নানাবিধ মিষ্টান্ন ঠাকুরের সম্মুখে ভক্তেরা আনিয়াছেন। ঠাকুর বসিয়া আছেন, ভক্তেরা চতুর্দিকে ঘেরিয়া বসিয়া আছেন। শরৎ, শশী, রাম, গিরিশ, সুনীলাল, মাস্টার, রাখাল, নিরঞ্জন, ছোট নরেন, বিহারী প্রভৃতি অনেকগুলি ভক্ত। ঠাকুর বলিতেছেন, ধুনা আনো। কিয়ৎক্ষণ পরে ঠাকুর জগন্মাতাকে সমস্ত নিবেদন করিলেন। মাস্টার কাছে বসিয়া আছেন। মাস্টারের দিকে তাকাইয়া ঠাকুর বলিতেছেন, একটু সবাই ধ্যান করো। ভক্তেরা সকলে একটু ধ্যান করিতেছেন। দেখিতে দেখিতে গিরিশ ঠাকুরের পাদপদ্মে মালা দিলেন। মাস্টারও গন্ধপুষ্প দিলেন। তারপরেই রাখাল, তারপর রাম প্রভৃতি সকল ভক্তেরা চরণে ফুল দিতে লাগিলেন। নিরঞ্জন পায়ে ফুল দিয়া ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলিয়া ভূমিষ্ঠ হইয়া পায়ে মাথা দিয়া প্রণাম করিতেছেন। ভক্তেরা সকলে জয়মা জয়মা ধ্বনি করিতেছেন। দেখিতে দেখিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছেন। কি আশ্চর্য! ভক্তেরা অদ্ভুত রূপান্তর দেখিতেছেন। ঠাকুরের জ্যোতির্ময় বদন মণ্ডল, দুই হস্তে বরাভয়। ঠাকুর নিষ্পন্দ বাহ্যশূন্য, উত্তরাশ্ব হইয়া বসিয়া আছেন। সাক্ষাৎ জগন্মাতা কি ঠাকুরের ভিতর আবির্ভূতা হইলেন? সকলে অবাক হইয়া এই অদ্ভুত বরাভয় দায়িনী জগন্মাতার মূর্তি দর্শন করিতেছেন। এইবার ভক্তেরা স্তব করিতেছেন, আর একজন গান গাহিয়া স্তব করিতেছেন ও সকলে যোগদান করিয়া সমস্বরে গাইতেছেন। গিরিশ স্তব করিতেছেন, কে রে নিবিড় নীল কাদম্বিনী সুর সমাজে, কে রে রক্তোৎপল চরণ যুগল হর উরসে বিরাজে, কে রে রজনীকর নখরে বাস, দিনকর কত পদে প্রকাশ, মৃদু মৃদু হাসভাস ঘন 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 গরজে। আবার গাইতেছেন, দীনতারিণী দুরিত হারিণী, শতরজস্তম ত্রিগুণ ধারিণী, সৃজন পালন নিধনকারিণী, সগুণা নির্গুণা সর্বস্বরূপিণী। তং হি কালী তারা পরমা প্রকৃতি, তং বম বমকেশ প্রসবিনী, তং হি স্থল জল অনিল অনল, তং হি বম বমকেশ প্রসবিনী। শঙ্খ পতঞ্জল মীমাংসক ন্যায়, তন্ন তন্ন জ্ঞানে ধ্যানে সদা ধ্যায়। বৈশেষিক বেদান্তে ভ্রমে হয়ে ভ্রান্ত, তথাপি অদ্যপি জানিতে পারেনি। নিরুপাধি আদি অন্তরহিত করিতে সাধক জনার হিত, গণেশাদি পঞ্চরূপে কাল বঞ্চ, ভব ভয় হরা ত্রিকালবর্তিনী। সাকার সাধকে তুমি সে সাকার, নিরাকার উপাসকে নিরাকার। কেহ কেহ কয় ব্রহ্ম জ্যোতির্ময়, সেও তুমি নাগতনয়া জননী। যে অবধি যার অভিসন্ধি হয়, সে অবধি সে পরব্রহ্ম কয়। তৎপরে তুরীয় অনির্বচনীয়, সকলই মা তারা ত্রিলোক ব্যাপিনী। বিহারী স্তব করিতেছেন, মনেরই বাসনা শ্যামা সবাসনা, শোন মা বলি, হৃদয় মাঝে উদয় হইও মা, যখন হবে অন্তর্জলি। তখন আমি মনে মনে তুলব জবা বনে বনে, মিশাইয়ে ভক্তি চন্দন মা, পদে দিব পুষ্পাঞ্জলি। মনি গাইতেছেন ভক্ত সঙ্গে, সকলই তোমারই ইচ্ছা মা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। গান। তোমারই করুণাময় মা সকলই হইতে পারে, অলঙ্ঘ পর্বত সম বিঘ্ন বাধা যায় দূরে। তুমি মঙ্গল নিধান করিছ মঙ্গল বিধান, তবে কেন বৃথা মরি ফলাফল চিন্তা করে। গান। ওগো আনন্দময়ী হয়ে মা, আমায় নিরানন্দ করো না। গান। নিবিড় আধারে মাতর চমকেও রূপরাশি। ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন, আদেশ করিতেছেন একটি গান গাইতে। এই গানটি গাইতে। গান। কখন কি রঙ্গে থাকো মা, শ্যামা সুধা তরঙ্গিনী। গান সমাপ্ত হইলে ঠাকুর আবার আদেশ করিতেছেন। গান। শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা। ঠাকুর ভক্তবৃন্দের আনন্দের জন্য একটু পায়েস মুখে দিতেছেন, কিন্তু একেবারে ভাবে বিভোর, বাহ্যশূন্য হইলেন। কিয়ৎক্ষণ পরে ভক্তেরা সকলে ঠাকুরকে প্রণাম করিয়া প্রসাদ লইয়া বৈঠকখানা ঘরে গেলেন ও সকলে মিলিয়া আনন্দ করিতে করিতে সেই প্রসাদ পাইলেন। রাত 9টা। ঠাকুর বলিয়া পাঠাইলেন, রাত হইয়াছে, সুরেন্দ্রের বাড়িতে আজ কালী পূজা হবে, তোমরা সকলের নিমন্ত্রণে যাও। ভক্তেরা আনন্দ করিতে করিতে সিমলা স্ট্রিটে সুরেন্দ্রের বাটিতে উপস্থিত হইলেন। সুরেন্দ্র অতি যত্ন সহকারে তাহাদিগকে উপরের বৈঠকখানা ঘরে লইয়া গিয়া বসাইলেন। বাটিতে উৎসব, সকলেই গীতবাদ্য ইত্যাদি লইয়া আনন্দ করিতেছেন। সুরেন্দ্রের বাটিতে প্রসাদ পাইয়া বাড়িতে ফিরিতে ভক্তদের প্রায় 2 প্রহরের অধিক রাত্রি হইয়াছিল। জয় ঠাকুরমা স্বামীজি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে, অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুম, পাদপদ্মে দর্শিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।
ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय शामिने तापो हारिणे।